ভিডিও আপলোড করার ১ ঘন্টা পর একটি কাজ করে দিন, 100% আপনার ভিডিওতে ভিউজ আনতে পারবেন। দেখুন আমরা মনে করে থাকি YouTube এ ভিডিও আপলোড করার পর আমাদের আর কোনো কাজ নেই। অটোমেটিক আমাদের ভিডিওগুলো ভাইরাল হয়ে যাবে, আমাদের ভিডিওতে ভিউজ চলে আসবে। কিন্তু আপনারা অনেকেই জানেন না ভিডিও আপলোড করার ১ ঘন্টা পর এই কাজটি করার মাধ্যমে প্রত্যেকটা কনটেন্ট ক্রিয়েটর তাদের YouTube চ্যানেলে ভিউজ বাড়াচ্ছে। এজন্য বলছি যারা নতুন ক্রিয়েটর রয়েছেন, পুরাতন ক্রিয়েটর রয়েছেন, YouTube এ ভিডিও আপলোড করছেন কিন্তু ভিউজ আনতে পারছেন না। কোন জায়গাতে সমস্যা রয়েছে, কি কারণে ভিউজ আসছে না, এটা কিন্তু আপনারা অনেকেই বুঝতে পারছেন না। দেখুন ম্যাক্সিমাম কনটেন্ট ক্রিয়েটর কিন্তু এই ২ টা জায়গাতে সমস্যা করার কারণে তাদের YouTube চ্যানেলে ভিউজ আনতে পারে না। ভিডিও আপলোড করার পর তাদের ভিডিওগুলো দেখা যায় ১,০০০ ২,০০০ মানুষের সামনে ইমপ্রেশন দেয়। ইমপ্রেশন দেওয়ার পর ভিউজ আসে না। অটোমেটিক তাদের ভিডিওগুলো এরকমভাবে ফ্রিজ হয়ে যায়। এজন্য বলছি ভিডিও আপলোড করার পরে একটি কাজ করে দেখুন 100% আপনাদের YouTube চ্যানেলে ভিউজ বাড়বে। যদি ভিউজ না বাড়ে আমার ভিডিও আপনি আর কখনোই দেখবেন না। কারণ এই প্রসেসটা প্রত্যেকটা কনটেন্ট ক্রিয়েটর ফলো করে থাকে। এমনকি বর্তমান সময় বিশ্বের সবথেকে বড় ইউটিউবার মিস্টার বিস্টও কিন্তু এই প্রসেসটা ফলো করে থাকে বা এই নিয়মটা ফলো করে থাকে। তো চলুন তোমাদেরকে দেখিয়ে দিই ভিডিও আপলোড করার ১ ঘন্টা পর কোন প্রসেসটা ফলো করার মাধ্যমে আমাদের YouTube চ্যানেলে আমরা ভিউজ বাড়াতে পারি। এজন্য কি করতে হবে, এখান থেকে আমাদের ফোনের YT স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে ওপেন করতে হবে। জাস্ট আমি এখান থেকে YT স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এখান থেকে আমি কনটেন্ট সেকশনের উপর ক্লিক করে দিচ্ছি। কনটেন্টের উপর ক্লিক করার পর এখান থেকে যে ভিডিওটা আপলোড করেছেন ১ ঘন্টা হয়ে গেছে সেই ভিডিওটা এখান থেকে ওপেন করে নিবেন। ধরেন আমি এখান থেকে এই ভিডিওটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর যখন ১ ঘন্টা হয়ে যাবে তখন আপনারা এরকম একটা গ্রাফ দেখতে পারবেন বা এরকম ভাবে ভিডিও পারফরম্যান্স দেখতে পারবেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখতে পাচ্ছেন কিছু চিহ্ন দেওয়া রয়েছে। এই সকল চিহ্নগুলো কিন্তু আমাদের ভিডিওতে ভিউজ এনে দেয়, আমাদের ভিডিওগুলো ফ্রিজ করে দেয় অথবা আমাদের ভিডিওগুলো YouTube সার্চে নিয়ে যায়। দেখুন এখানে ৩ টা অপশন রয়েছে। একদম প্রথমে রয়েছে ভিউজ, তারপরে রয়েছে ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট এবং তারপরে রয়েছে এভারেজ ভিউ ডিউরেশন। এই ৩ টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই ৩ টার মাধ্যমে কিন্তু আমাদের ভিডিওগুলো ভাইরাল হয়ে থাকে বা আমাদের ভিডিওতে ভিউজ এসে থাকে। দেখুন একদম প্রথমে আমরা দেখতে পাচ্ছি ভিউজ রয়েছে। এটা দেখতে পাচ্ছি এখান থেকে শুধুমাত্র টিক মার্ক রয়েছে। এখান থেকে কিন্তু ভিউজটা কিন্তু মধ্যম পর্যায়ে রয়েছে। ভিউজ আসতেও পারে আবার ফ্রিজ হয়ে যেতে পারে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছি রয়েছে ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট, এটাও কিন্তু মধ্যম পর্যায়ে রয়েছে। মানে একদম মাঝামাঝি পর্যায়ে রয়েছে। হয় ভিডিও ভাইরাল হবে অথবা ভিডিও ফ্রিজ হয়ে যাবে। কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এভারেজ ভিউ ডিউরেশন, এটা কিন্তু একবার এখান থেকে দেখতে পাচ্ছি ডাউন হয়ে গেছে বা এরকম ভাবে কিন্তু ডাউন দেখাচ্ছে। এই কারণে আমাদের এই ভিডিওতে আর ভিউজ আসবে না। দেখা যাবে বাদ ২ একটা ভিউজ আসার পরেই কিন্তু এই ভিডিওটা একদমই ফ্রিজ হয়ে যাবে। এই ধরনের সমস্যা কিন্তু ম্যাক্সিমাম চ্যানেলের সাথে হচ্ছে। মানে ভিডিও আপলোড করার পরে যে এখান থেকে এভারেজ ভিউ ডিউরেশন এরকম ভাবে ডাউন হয়ে যাচ্ছে, ক্লিক থ্রু রেট ডাউন হয়ে যাচ্ছে অথবা ভিউজটা এরকম ভাবে ডাউন হয়ে যাচ্ছে। এই ডাউন হওয়ার কারণে কিন্তু আমাদের ভিডিওগুলো নতুন নতুন মানুষের ইমপ্রেশন দেয় না, আমাদের ভিডিও তার ভিউজ আসতে চায় না। তো তোমাদেরকে আজকে জানিয়ে দেব যে এই ৩ টা কিভাবে তোমরা এরকম ভাবে গ্রিন টিক মার্ক নিয়ে আসবে বা এরকম ভাবে উপরের দিকে নেবে। এটা কিন্তু ভিডিও আপলোড করার ১ ঘন্টা পর করতে হবে। যদি করতে পারেন 100% কিন্তু আপনাদের ভিডিওতে ভিউজ আসবে বা আপনাদের ভিডিওতে যে পরিমাণ ভিউজ আসে তার থেকে অনেক বেশি পরিমাণ ভিউজ আনতে পারবেন। এই ভিডিওতে কেন ভিউজ হয়েছে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ভিডিওর ভিউজ রয়েছে কিন্তু উপরের দিকে গ্রিন টিক মার্ক এবং ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট দেখতে পাচ্ছেন এখান থেকে 10% এর উপরে রয়েছে এবং একই সাথে এভারেজ ভিউ ডিউরেশন এখান থেকে দেখতে পাচ্ছেন যে উপরের দিকে রয়েছে বা গ্রিন টিক মার্ক রয়েছে। এই কারণে দেখতে পাচ্ছি যে এই ভিডিওতে ২৩,৫০০ ভিউজ হয়েছে। কারণ এই ভিডিওর ৩ টা বিষয় ঠিক রয়েছে। এখন সে কিভাবে এরকম ভাবে আপনারা ঠিক করবেন সেই প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই ক্ষেত্রে সহজে আপনারা বুঝতে পারবেন। এজন্য আমি কি করব, এখান থেকে যেকোনো একটা ভিডিও ওপেন করে নিব। ওপেন করার পর এখান থেকে দেখতে পাচ্ছি ভিউজটা কিন্তু মোটামুটি এখান থেকে ঠিক রয়েছে। ভিউজ মানে হচ্ছে আমাদের ভিডিওর টাইটেল। দেখুন আমাদের ভিডিওগুলোর টাইটেল সঠিক অডিয়েন্সের কাছে ভিডিওগুলো নিয়ে যায়। দেখুন আপনার ভিডিওতে মানুষ ক্লিক করছে না, আপনার ভিডিওগুলো দেখছে না। এই ভিডিওটা কাদের প্রয়োজন, কাদের এই ভিডিওটা দেখাবে ইউটিউব, এটা সম্পূর্ণ নির্বাচন করে হচ্ছে টাইটেলের মাধ্যমে। মানে আপনি টাইটেলের ভিতরে কি লিখেছেন। এখন ভুল টাইটেল লিখলে ভুল মানুষের সামনে ইমপ্রেশন দেবে, কেউ আপনার ভিডিওতে ক্লিক করবে না। তখন কিন্তু এই ভিউজটা কিন্তু এরকম ভাবে ডাউন হয়ে যাবে। মোটামুটি আমাদের টাইটেলটা ঠিক থাকার কারণে কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি যে ভিউজটা মোটামুটি টিকমার্ক রয়েছে। এখন যাদের ভিউজটা এরকম ভাবে টিকমার্ক না দেখে এরকম ভাবে ডাউন হয়ে গেছে, তাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে টাইটেল পরিবর্তন করে সঠিক টাইটেল ব্যবহার করতে হবে। এটা কিন্তু ১ ঘন্টা পরেই করতে হবে। দেখা যাচ্ছে ৩-৪ ঘন্টা, ৫ ঘন্টা, ৭ ঘন্টা হয়ে গেলে কিন্তু এই টিপসটা কাজ নাও করতে পারে। এজন্য বলবো যখনই আপনাদের এটা দেখাবে তখন কি করতে হবে, যদি ভিউজটা যদি এরকম ভাবে ডাউন হয়ে যায় তাহলে টাইটেলটা সাথে সাথে পরিবর্তন করে দিবেন, সঠিক টাইটেল দিবেন। এখন দেখা যাচ্ছে একটা টাইটেল ব্যবহার করে রয়েছে, তার থেকেও কমা টাইটেল ব্যবহার করেছেন, এই ক্ষেত্রে কিন্তু ভিউজ আসবে না। সঠিক টাইটেল তৈরি করে তারপরে কিন্তু এখান থেকে ব্যবহার করতে হবে। এই ক্ষেত্রে কিন্তু আপনাদের ভিডিওর ভিউজটা এরকম ভাবে টিক মার্কে নিয়ে আসতে পারবেন অথবা গ্রিন টিক মার্ক নিয়ে আসতে পারবেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু অনেকেই জানে না। ভুল টাইটেল ব্যবহার করে তাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে, এখান থেকে ভিউজটা কিন্তু এরকম ভাবে ডাউনে চলে যায়। দ্বিতীয় হচ্ছে ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখা যাচ্ছে আপনার ভিডিওটা ৫০০ মানুষের ইমপ্রেশন দিল, ১০ জন মানুষে ক্লিক করছে না বা ৫ জন মানুষে ক্লিক করছে না। আর কিন্তু নতুন মানুষের সামনে কিন্তু আপনার ভিডিওগুলো ইমপ্রেশন দেবে না, শুধুমাত্র এই ইমপ্রেশন, ক্লিক থ্রু রেটের কারণে। দেখতে পাচ্ছেন এখান থেকে এই ভিডিওটার ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট কিন্তু এরকম ভাবে ডাউন হয়ে গেছে। তো এটা এরকম ভাবে ডাউন হয়ে থাকে শুধুমাত্র থাম্বনেলের কারণে। এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট এখানে 6% রয়েছে।
যদি আমাদের ইমপ্রেশন ক্লিক থ্রু রেট আমরা 10% এর উপরে নিতে পারতাম, এই ক্ষেত্রে কিন্তু এই ভিডিওটা ভাইরাল হতো বা এই ভিডিওতে আরো বেশি পরিমাণ ভিউজ আনতে পারতাম। এটা কিন্তু অনেকেই জানে না। এই ইমপ্রেশন ক্লিক থ্রু যদি এরকম ভাবে ডাউন হয়ে যায়, তাহলে আমাদের থাম্বনেলের ভিতরে সমস্যা রয়েছে। এই থাম্বনেলটা তেমন একটা কোয়ালিটিফুল হয়নি, ভালো হয়নি। এই কারণে কিন্তু আমাদের ভিডিওগুলো অনেক মানুষের সামনে ইমপ্রেশন দেওয়ার পরেও কিন্তু আমাদের ভিডিওতে মানুষ ক্লিক করেনি। এখান থেকে যদি ভিডিও পারফরম্যান্সের উপর ক্লিক করে দিই, আপনারা অবাক হয়ে যাবেন। আমি এখান থেকে রিচের উপর ক্লিক করে দিচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা 23,000 মানুষের সামনে ইমপ্রেশন দিয়েছে। 1-2,000 5,000 না, 23,000 মানুষের সামনে ইমপ্রেশন দিয়েছে, তারপরে 2,000 ভিউজ আনতে পারেনি। মানে মানুষ ভিডিওটা ক্লিক করেনি। এত মানুষের সামনে ইমপ্রেশন দেওয়ার পরেও শুধুমাত্র থাম্বনেলের কারণে, মানে ভালো কোয়ালিটির থাম্বনেল না হওয়ার কারণে কিন্তু মানুষ আমার থাম্বনেলে ক্লিক করেনি বা আমার ভিডিওতে ক্লিক করেনি। এই কারণেই কিন্তু এখান থেকে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট এরকম ভাবে ডাউন হয়ে গেছে। তার মানে আমার থাম্বনেলে সমস্যা রয়েছে। যদি এরকম হয়ে থাকে, ভিডিও আপলোড করার 1 ঘন্টা পর বা 1.5 ঘন্টা পর যখন এটা দেখাবে, এখান থেকে যদি ইমপ্রেশন ক্লিক থ্রু রেট এরকম ভাবে ডাউন হয়ে যায়, তাহলে অবশ্যই সাথে সাথে থাম্বনেল পরিবর্তন করতে হবে। এটা কিন্তু মিস্টার বিস্ট প্রতিনিয়ত করে থাকে। থাম্বনেল পরিবর্তন করে নতুন থাম্বনেল অ্যাড করে দেয়। এটা কিন্তু আপনাদের করতে হবে। এটা কিন্তু অনেকেই জানে না, অনেকে কিন্তু থাম্বনেল পরিবর্তন করে না। এজন্য বলবো যাদের এরকম ভাবে ডাউন হয়ে যাবে, অবশ্যই আপনারা থাম্বনেল পরিবর্তন করে দিবেন। এই ক্ষেত্রে দেখতে পারবেন যে 100% ক্লিক থ্রু রেট বেড়ে যাবে এবং আস্তে আস্তে আপনাদের ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ আনতে পারবেন। তারপরে রয়েছে এভারেজ ভিউ ডিউরেশন। এইটার কারণেই ম্যাক্সিমাম চ্যানেলে ভিউজ আসে না বা ভিউজ আনতে পারি না। দেখুন, এভারেজ ভিউ ডিউরেশন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে আমাদের ভিডিওগুলো মানুষ কত টাইম ধরে দেখছে। ইউটিউব কিন্তু এইটার উপর ভিত্তি করে কিন্তু আমাদের ভিডিওগুলো ভাইরাল করে থাকে। দেখুন, এই ভিডিওটা আমি 5 মিনিট 29 সেকেন্ড, কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন মাত্র 1 মিনিট 52 সেকেন্ড দেখেই কিন্তু ম্যাক্সিমাম মানুষ কিন্তু ভিডিওটা স্কিপ করেছে বা ভিডিওটা কেটে চলে গেছে। এই কারণে কিন্তু আমার ভিডিওগুলো ভাইরাল হয়নি। দেখুন, বর্তমান সময়ে আমরা যে কন্টেন্টগুলো ইউটিউবে আপলোড করছি, সেই কন্টেন্টগুলোতে কত সময় মানুষকে ধরে রাখতে পারছি, কত সময় ভিডিওটাকে দেখাতে পারছি, এইটার উপর ভিত্তি করে কিন্তু আমাদের ভিডিওগুলো ভাইরাল হয়ে থাকে বা আমাদের ভিডিওতে ভিউজ হয়ে থাকে। এখন ইউটিউবে একটা ভিডিও আপলোড করলেন, সেই ভিডিওটা মানুষ 5 সেকেন্ড 10 সেকেন্ড দেখে বেরিয়ে চলে যাচ্ছে, কখনোই সেই ভিডিওটা ভাইরাল হবে না। এজন্য বলবো, ইউটিউবে ভিডিও আপলোড করার আগে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে যে এই ভিডিওটা মানুষ দেখবে কিনা বা এই ভিডিওটা ফুল টাইম দেখবে কিনা। এজন্য বলবো, ভিডিও সবসময় শর্ট করে তৈরি করার চেষ্টা করবেন। একটা ভিডিও 2 মিনিটে শেষ হয়, আপনি টেনে হিসেবে যদি 5 মিনিট তৈরি করেন, কেউ কিন্তু ভিডিওটা দেখবে না। এজন্য 2 মিনিটের ভিডিও কিন্তু 2 মিনিটে শেষ করতে হবে। এরকম ভাবে কিন্তু আপনাকে ভিডিওগুলো তৈরি করতে হবে এবং ভিডিওর কোয়ালিটি ভালো করতে হবে। যতদিন না মানুষ আপনার ভিডিওগুলো লাস্ট পর্যন্ত দেখছে, ততদিন কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে না বা আপনার ভিডিওতে ভিউজ আনতে পারবেন না। এটা কিন্তু অনেকেই বলে না। কারণ আমরা সবাই জানি ইউটিউব অ্যালগরিদম হচ্ছে অডিয়েন্স অ্যাটেনশনের উপর সেট করা। মানে আপনার ভিডিওর মাধ্যমে অডিয়েন্সকে আপনি কতক্ষণ ধরে রাখতে পারছেন, এটার উপর ভিত্তি করে কিন্তু আপনার ভিডিওগুলো ভাইরাল হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন এভারেজ ভিডিও ডিউরেশন এখান থেকে ডাউন রয়েছে। যদি এখান থেকে আমার ভিডিওটা 50% এর উপর মানুষ দেখতো, মানে 2 মিনিটের ভিডিও যদি 1 মিনিট দেখে, এই ক্ষেত্রে 100% ভিডিওগুলো ভাইরাল হবে। মানে 50% এর উপরে কিন্তু অডিয়েন্স অ্যাটেনশন নিয়ে যেতে হবে। এই ক্ষেত্রে কিন্তু আমাদের ভিডিওগুলো আমরা ভাইরাল করতে পারবো। এজন্য বলবো, যে ভিডিওটি ইউটিউবে আপলোড করছেন, সেই ভিডিওটা সুন্দর করার চেষ্টা করেন, ভালোভাবে তৈরি করেন যাতে মানুষ ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে। এই ক্ষেত্রে কিন্তু আপনাদের ভিডিওগুলো ভাইরাল করতে পারবেন বা আপনাদের ভিডিওতে ভিউজ আনতে পারবেন। যখন আপনারা এই 3টাকে এরকম ভাবে গ্রিন টিক মার্ক নিয়ে আসতে পারবেন, তখনই আপনাদের ভিডিওগুলো ভাইরাল হবে বা আপনাদের ভিডিওতে ভিউজ আনতে পারবেন। এটা কিন্তু ভিডিও আপলোড করার 1 ঘন্টা পরে কিন্তু আপনাকে ঠিক করতে হবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে কোন কাজটি করার মাধ্যমে আমাদের ভিডিওতে আমরা ভিউজ বাড়াতে পারি বা আমাদের ভিডিওতে ভিউজ আনতে পারি। তো আজকের ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইনফরমেশন টিপসের ভিডিওগুলোকে দেখার জন্য।